আপনারা যারা দক্ষিণ কোরিয়ার পরীক্ষা দিতে যাবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। পরীক্ষাটি মূলত 3 ধাপে হয়। তার ভিতরে একটি ধাপ হচ্ছে ভাইভা। আমরা কোরিয়াতে আসার আগে কিভাবে এসেছি, কয়টা পরীক্ষা দিয়েছি, এগুলো যদি আমি আপনাদের সামনে বলি, আপনারা একটা বেসিক ধারণা নিতে পারবেন এবং বুঝতে পারবেন মূলত ভাইভা বিষয়টা কেমন হয়। টেস্ট এবং পি টেস্ট পরও ফাইনাল পরীক্ষার সময় 3টি ধাপে এই পরীক্ষাটি হয়। প্রথমত কাজের উপর, পরীক্ষার উপর এবং ভাইভা। ভাইভা হলো একটি মৌখিক পরীক্ষা। পরীক্ষক তাকে সরাসরি মুখে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন, এটাকে বলে ভাইভা। আপনি যখন ভাইভা বোর্ডে যাবেন, শিক্ষকের সামনে আপনি যখন বসবেন, নম্র ভদ্রভাবে বসবেন। আপনাকে দেখে তারা যাতে কোনোভাবে বুঝতে না পারে যে আপনার ভিতরে ওভার স্মার্টনেসের একটা বিষয় আছে। কোরিয়ানরা যারা ওভার স্মার্ট তাদেরকে পছন্দ করেন। আপনি যখন ভাইভা বোর্ডে যাবেন, তারা প্রথম আপনাকে কাজ সম্পর্কে প্রশ্ন করবে, কত বছরের এক্সপিরিয়েন্স, আপনি কোন কোন প্রজেক্টে কাজ করছেন, কোন দেশে কাজ করছেন ইত্যাদি। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে আপনি ইন্ডিয়াতে কেন যেতে চান, আপনি কত বছর থাকবেন ইত্যাদি। মূল যে প্রশ্নটা, এটা হচ্ছে আসল গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যেহেতু মুসলিম কান্ট্রির দেশ, অধিকাংশ মানুষই মুসলিম, আপনাকে যদি প্রশ্ন করা হয় রোজার দিন যে সময় তুমি কিভাবে কাজ করবে, তখন আপনি কিভাবে উত্তর দেবেন? আপনি যদি বলেন যে আমি রোজা রাখি না, এটা উত্তরটা সুন্দর হয় না, কারণ আপনি একজন মুসলমান, আপনার ধর্মীয় অনুভূতি নাই। আপনাকে বলতে হবে শিপ বিল্ডিং এর কাজ যেহেতু অনেক কষ্টের, সেহেতু আমি রমজান মাসে যেদিন আমার ছুটির দিন থাকবে আমি সেই দিন রোজা রাখবো, অন্য দিন আমি রোজা রাখবো না। কারণ এই রোজার বিষয়টা এই কোরিয়ানরা অনেক ভয় পায়। তারা একটা জিনিস চিন্তা করে, সারাদিন না খাওয়ার পর একটা লোক কিভাবে কাজ করে, না খাওয়ার পর একটা লোক যদি কাজ করে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে, বিদায় এই বিষয়টা তারা সবসময় ভয় পায়। আপনাকে হয়তো বা প্রশ্ন করতে পারে তুমি কাজের সময় নামাজ কিভাবে আদায় করবে। আপনি যদি বলেন যে আমি নামাজ পড়ি না, সেটা সুন্দর দেখায় না, সেটা কারণ আপনি একজন মুসলমান। তখন আপনি উত্তর দিবেন আমার কাজ যেহেতু 8টা থেকে 5টা, আমি জোহরের যে নামাজ সেটা আমি লাঞ্চ টাইমে পড়বো, এবং আসর এবং মাগরিব এই 2টি নামাজ আমি বাসায় এসে পড়বো। আপনি যদি এইভাবে উত্তরটা দেন, শুনতে ভালো লাগে। হয়তো বা প্রশ্ন করতে পারে কাজের সময় আপনার সুপারভাইজার কিংবা বস আপনাকে একটি কাজ করতে বললো, এই কাজটি আপনি জানেন ভুল হচ্ছে বা ভুল, তারপর এই কাজটি করতে হবে, ঠিক তখন আপনি কি করবেন? তখন আপনার উত্তর দিতে হবে বস অলওয়েজ রাইট। বস যেহেতু আমাকে বলছে সেই কাজটি করার জন্য, তার মানে কাজটি সঠিক এবং আমি কাজটি করব। আপনাকে হয়তো বা বলতে পারবে ছুটির দিনে আপনাকে কাজ দিলে আপনি কি করবেন। কিন্তু ছুটির দিনটা আমাদের নিজের, আমরা যদি এই দিন কাজে নাও যাই, কোম্পানির কিছু করণীয় থাকে না। এই ছুটির দিন যদি আপনাদের কাজ দেয়, তখন আপনি কি করবেন? আপনি চাইলে কোম্পানিতে নাও যেতে পারেন, এখানে কোম্পানি আপনাকে কোনো পানিশমেন্ট দিতে পারবে না। এই ছুটির দিন কাজ দিলে আপনি কি করবেন? তখন আপনার বলতে হবে আমি যেহেতু একটা কোম্পানির আন্ডারে কাজ করতে যাচ্ছি, কোম্পানি ছুটির দিন আমাকে কাজ দিলে আমি হাসি মুখে কাজ করব। লাস্ট প্রশ্ন, কোরিয়াতে আপনি যখন E73 ভিসা নিয়ে আসবেন, এখানে কোম্পানি চাইলেও আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবেন, এটা কোনো রুলস নাই। যদি তারা আপনাকে প্রশ্ন করে যে তুমি আমার কোম্পানিতে 2 বছরের জন্য আসছো, তোমার সাথে আমার কোম্পানিতে 2 বছরের জন্য চুক্তি হয়েছে, 2 বছর কাজের শেষে আমরা যদি তোমাকে দেশে পাঠিয়ে দিই, তখন তুমি কি করবে? তখন আপনাদের উত্তরটা হবে আমি এই কোম্পানিতে 2 বছরের জন্য যাচ্ছি কিংবা 1 বছরের জন্য যাচ্ছি, আমার কন্ট্রাক্ট শেষ হলে কোম্পানি যদি আমাকে দেশে পাঠিয়ে দেয়, আমি হাসি মুখে দেশে চলে আসবো। মোট কথা, ভাইভাতে এই ধরনের কিছুই প্রশ্ন থাকে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা জ্ঞানের পরিচয়। কাজ জানলে ভাইভাতে হারার কোনো সুযোগই নাই।